হালাল হারাম না বাসিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপনের তো পকেট নাই। ভাইজান বলতে চাচ্ছিলাম, আপনি সুদের টাকা আপনি খাচ্ছেন, আপনি ঘুষের টাকা খাচ্ছেন, আপনি হারাম টাকা খাচ্ছেন, আর আল্লাহকে সেজদা করেছেন, ওই সেজদায় কাজ হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত আপনাকে হালাল রুজি আপনাকে খেতে হবে, হালাল রুজি হালাল ইনকাম আপনাকে করতে হবে, আপনার খাদ্য থাকতে হবে হালাল, আপনার যে খাদ্য খাচ্ছেন, যে পোশাক পরেছেন ওইটা হালাল হতে হবে। আপনি সুদের টাকা পকেটের ভিতরে নিয়ে ঘুরছেন, আর আপনি মসজিদে যাচ্ছেন, আর আপনি তাসবিহ টিপছেন। ভাইজান ওই তাসবিহ টিপা দিয়ে, এই সালাত দিয়ে, এই সিয়াম দিয়ে আল্লাহ খুশি হবে না। এখন আপনাকে বলছি 67 নম্বর সূরা মুলুক 29 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, প্রথমে মউত সৃষ্টি করেছে, তারপরে হায়াত সৃষ্টি করেছে। তার মানে অত্র আয়াতে প্রথম অংশে বোঝা গেল যে সর্বপ্রথম মউত, কথা বলেন, সৃষ্টি করেছেন, তারপরে হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আর কি পরীক্ষা করবে? আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম, আর কর্মটা কি? আহসানু আমালা, সৎ আমল। কি আমল? চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে কোনো মায়ের বেটা বলতে পারবে না কোরআন হাদিসের কোনো আয়াতে, হাদিসে কোনো একটা হাদিসে এসেছে অতিরিক্ত আমল করতে হবে, কোনো আলেম বলতে পারবে না। যেখানে আমলের কথা এসেছে সেখানে এসেছে যে মান আমিলা আমালান সলিহা, তথা সৎ আমল, উত্তম আমল করতে হবে। অতিরিক্ত আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমল দিয়ে অতিরিক্ত বেশি আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আমলটা হতে হবে সৎ। তার মানে 100 রাকাত আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, 2 রাকাত আমল দিয়ে, মানে 2 রাকাত সালাত দিয়ে জান্নাত পাওয়া যাবে যদি ওই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়, তাহলে ওই 2 রাকাত সালাতই জান্নাতের জন্য যথেষ্ট। কথা বুঝতে পারেন আমার? তার মানে অতিরিক্ত আমল নয়, আপনাকে সৎ আমল করতে হবে। সৎ আমল কি? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সৎ আমল কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, হায়াত দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কে আমলে উত্তম হতে পারে। আমলে উত্তম। এখন আপনাকে বলবো, যখন একটা ছাত্র একটা পরীক্ষার কেন্দ্রে যায়, পরীক্ষা যখন দেয় তখন একটা প্রতিযোগিতা থাকে যে ও যদি 5 নংয়ে থাকে, 5 নংয়ে পরীক্ষা দিচ্ছে, তাহলে আমি তো 6 নংয়ে ওরে দেখাবো না, দেখালে তাহলে ও আমার আগে যাবে, আমি তাড়াতাড়ি পরীক্ষা শেষ করব। একটা কি থাকে টাইমের ভিতরে, একটা পরীক্ষা কেন্দ্রে একটা টাইম থাকে, ওই টাইমের ভিতরে একটা প্রতিযোগিতা থাকে, ওর আগে হল থেকে আমি বের হব, আর আমি প্রত্যেকটা মানে 100% অ্যান্সার আমি করব। এটা প্রত্যেকটা ছাত্রের কি থাকে? একটা আকাঙ্ক্ষা থাকে। ঠিক আমাদেরকে এটা একটা পরীক্ষার কেন্দ্র, এই পরীক্ষার কেন্দ্রে শুধু টিফিন দেয়। কি দেয়? টিফিন দেয়। ওই টিফিনের মতো মানে যখন টিফিন আসে, খানার সময় আসে, ওই খাওয়া দাওয়া কইরা আপনি যখন রাস্তায় যাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মাঠে কাজ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে 24 ঘন্টা সব সময় আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকতে হবে।
বাথরুমে প্রবেশ করছেন, আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, ইবাদত হয়ে গেল। আবার বের হচ্ছেন ডান পা দিয়ে, আবার আপনি বাথরুম থেকে নামবেন, এখন বলবেন গুফরানাকা, হয়ে গেল। কথা বুঝতে পারেন আমার? বন্ধুর সাথে দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম বলে হাত মিলাচ্ছেন, হাত মিলালেন। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি হাত মিলালো, দুই হাত এক জাস্ট হওয়ার সাথে সাথে, হাত পৃথক হওয়ার সাথে আগেই তার দুজনের যে গুনাহ ছিল আল্লাহ ঝরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কালকে বলি। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আপনাকে আমাকে দুনিয়াতে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে, মরার প্রস্তুতি। কিসের প্রস্তুতি? মরার প্রস্তুতি। যে মরার পরে আপনি কি আপনি করবেন, মুনকার নাকিরের সাথে কি করবেন। আপনারা দুনিয়াতে তো কোনো জায়গা জমি নিয়ে ঝগড়া হলে যদি নেতা আসে, ভাই এদিকে এসো, যাওয়ার পরে পকেট থেকে বের করে, ভাই কীভাবে পারো দিতে হবে, ভাই বুঝে গেছে আর বোঝার লাগবে না। কিন্তু পরকালের এটা আলাদা। আমি জানি 3টে প্রশ্ন করবে, আর মুমিন ব্যক্তিদের জন্য 4টে। কয়টা? 4টে। কারণ আমি প্রশ্ন উত্তর জানি, কিন্তু মরার পরে আমার মনে থাকবে না, কেননা আমল নাই। কি নাই? আমি যে মানে আমার সাথে আসে, তার সাথে আসলাম আর বললাম, দেখো মাঝে মাঝে যখন আমরা ওই কলম নেই বা কোনো কিছু নেই হাতে নেওয়ার পরে আমরা অনেক সময় পকেটে রাখি, রাইখে সুকেস দিয়ে খুঁজি, আলমারি দিয়ে খুঁজি, খাতার ভিতরে খুঁজি, বইয়ের ভিতরে খুঁজি, পরে দেখি পকেটের ভিতরে আছে। তার মানে এটা আল্লাহ ক্ষণিকের জন্য স্মৃতিশক্তি ছিনিয়ে নিয়ে আমাদেরকে বুঝান যে শুনো বান্দা, যে তোমরা যে ভুলে গেছো এটা তুমি ভুলো না, আমি ভুলিয়ে দিচ্ছি। যে তুমি দুনিয়াতে স্মৃতিশক্তি থাকাকালীন আমি স্মৃতিশক্তি ছিনিয়ে নিয়ে তোমার কলম তুমি হাতে নিয়েছ কিছুক্ষণ আগে, এখন তোমার কলম কোথায় মনে নাই। আর সেই মৃত্যুর পরে যতই হাফেজ হোক, কারি হোক, আন্তর্জাতিক কারি হোক, যত বড় বক্তা হোক, ওই বক্তার প্রশ্ন উত্তর মনে থাকবে না। কিন্তু আমাদেরকে আল্লাহ দুনিয়াতে প্রশ্ন উত্তরটা কি নকল করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নকল করে দিয়েছেন। কিন্তু পরীক্ষার হলে কিন্তু নকল হবে না, হয় না, সুযোগ দেয় না, হইলেও চুরি করে আমাদের নকল করতে হবে। কিন্তু ওপেন নকল আল্লাহ দিয়েছেন, বান্দা মুখস্থ করার আমল করো, কোনো টেনশন নাই। মুমিনের জীবনে কোনো কি নাই, হতাশা নাই, টেনশন নাই। তো এখন আপনি মুখস্থ করেছেন, আমল করেন, আপনি পারবেন। কিন্তু মুখস্থ করে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মসজিদের টাকা মারছেন, হবে না। আপনার মতো বাহাদুরির দরকার নাই। কথা বুঝতে পারে? তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে যত ভুল ত্রুটি করেছি আল্লাহ ক্ষমা করে দিন। আমিন।